ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, তো বক্তব্য শুরু করার আগে একটা কথা বলবো, বিয়াদবি নেবেন না। এই মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে, পানি টাড়ি পড়েছে নাকি? এ ফাঁকা জায়গায় কি পানি পড়েছে? তা খালি কেন? আমার মনে হয় হয়তো পানি টানি পড়েছে, ওই জন্য আপনারা পিছনে বসে আছেন। যদি একটু আগিয়ে আগিয়ে আসেন। কেন 3টি জায়গা ফাঁকা রাখতে নেই? কটা? 3টি জায়গা। 1 নাম্বার জায়গা মসজিদে নামাজের কাতারে ফাঁকা রাখতে নেই। দ্বিতীয়, স্বামী স্ত্রী উভয়ের মাঝখানে কিন্তু ফাঁকা রাখতে নেই। আর 3 নম্বরে কোনো আলেমের মজলিস অথবা কোরআনের মজলিসে ফাঁকা রাখতে নেই। এই ফাঁকা রাখলে কি হয় জানেন কি? ফাঁকা রাখলে কি হয়? শয়তান আর যে সমস্ত বাবাজি ভাইরা রাস্তায় ঘোরাফেরা করছেন, আমার মনে হয় ফেরেশতা ওদেরকে নিষেধ করেছে যে মাহফিলে আসতে হবে না, বাইরে ঘোরো। এরকম কিছু ব্যাপার ট্যাপার আছে নাকি? এই জান্নাতের বাগান চেনে যারা রাস্তায় ঘুরছে, আমার মনে হয় ওদেরকে হয়তো ফেরেশতারা নিষেধ করেছেন, ওই জন্য আসছেন না। কিন্তু এই বেহেশতের বাগান সবার নসিবে হয় না। যারা পায় তারাই বোঝে যে বেহেশতের বাগানে বসার কি নিয়ম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله تعالى عليه وسلم اقرأوا القرآن فإنه يوم القيامة شفيعا لأصحابه. وقال الله تعالى في شان حبيبه مخبرا وأمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على ভাই বেসটা জিরো করে দেন, বেসটা জিরো করে দেন, টোনটা ভাসিয়ে দেন, হালকা গলা টানছে, ঠিক আছে, সাউন্ডটা যাতে না টানে। وعلى آله
এ জীবন মরণ আমার সবই তোমারি ইশারায়, আমার চলা বলা খেলাধুলা সবই তোমারি করুণায়। এ অন্ধকে আহার যোগাও তুমি, রাখো না বুকা কবু। কত বাদশাহ আমির থাকতে অধিক পায় না খেতে তবু। সত্যই তুমি শিল্পী খোদা, তোমার সুমনাই। আমার চলা বলা খেলাধুলা সবই তোমারি করুণা। আল্লাহুম্মা গলাটা টানছো, সাউন্ডটা টানছো। ওয়া আলা আলি तोहिडी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी का प्याले कौसर के लुटेंगे मजाजी भर भर के। इन्ना तैना कल कौसर फरमा दिया कमली वाले को, हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা পবিত্র মাহফিলে বসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর হক আদায় করতে সকলে শুকরিয়া শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরেই আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাক্কারে মৌজুদা আব্দুল মুত্তালিবের নাতি আমা আমিনার লাল জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ, জানাকে সৃষ্টি না করলে আমি আপনি কুল কায়নাত পাহাড় পর্বত নদী নালা আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পরই আজকের জলসার মাননীয় সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত অনাগত ওলামায়ে হযরত, সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, নওজোয়ান তরুণ যুবকেরা, পর্দা নাসিনা আমার মা ও বোনেরা, সকলকে জানিয়ে রাখি অন্তরের অন্তরস্থল থেকে সালাম, শ্রদ্ধা ও আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা। তারপর পরেই আপনাদের সামনে আমি কোরআনে কারিম থেকে ছোট্ট একটি আয়াত, বিশ্বনবীর অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ জানো আমি গুনাহগার, এই কোরআন ও হাদিসের অনুকূলে কিছু কথা বলার তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, বলেন সকলে আল্লাহুম্মা আমিন। আপনারা কম বেশি জানেন আজকের যে মাহফিলটা মাদ্রাসা উপলক্ষ করে, তাই তো নাকি? তো এই মাদ্রাসা উপলক্ষ করে এই মাহফিলটা দিয়েছে, এটা কোরআনী মাহফিল, তাই তো? এ জায়গায় বসলে কি লাভ হয়? দুটি জিনিস লাভ হয়। কটি? এক নাম্বার, অজানা জিনিস আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তিনি বললেন যে কোনো মজলিসে বসলে দুটি জিনিস লাভ হয়। কটা? এক নাম্বারে হুজুর বললেন যে অজানা জিনিস জানা যায়। কি যায়? দ্বিতীয় নাম্বার, আমলের ব্যাটারি চার্জ হয়। কি হয়? আমলের ব্যাটারি চার্জ হয়। তো সেই জায়গাতে আল্লাহ পাকের শুকরিয়া, এই সময় লক্ষ্য করুন, কিছু বান্দা কবরে, কিছু বান্দা বাজারে, আবার কিছু বান্দা ঘরে, আবার কিছু বান্দাকে আল্লাহ এখানে আনিয়েছেন বেহেশতের বাগানে। এটা আল্লাহ পাকের কি কুদরত না? কুদরত না? কিন্তু সবাই আসতে পারে না। এ জায়গায় বসলে কি হয়? এ জায়গায় বসলে জীবনের গোনা মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আপনি বানিয়ে বলছেন, না,
কেতাবটার নাম বলে দিচ্ছি, মন্তাকাব হাদিস। এই হাদিসে কেতাবে আপনি পেয়ে যাবেন কোনো জেকেরের মজলিসে কিংবা কোরআনের মজলিসে কোনো মেহমানরা যদি এসে বসে যায়, এই মজলিস যখন শেষ হয় একদল ফেরেশতা আল্লাহর কাছে যায়। কোথায় যায়? আচ্ছা, আল্লাহ কি দেখেন না? এরপরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোথা থেকে এলে? এই গ্রামটার নাম কি? লক্ষ্মীনাথপুর। তো ফেরেশতাদেরকে কে জিজ্ঞেস করছেন? আল্লাহ জিজ্ঞেস করছেন কি কোত্থেকে এলে, কিন্তু আল্লাহ জানেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও আমার মালাইকারা, এত গভীর রাত নিশুতি রাতে তোমরা কোথা থেকে আসছো? ওই সময় মালাইকারা বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই লক্ষ্মীনাথপুরে একটা মাহফিল হচ্ছিল আল্লাহ, ওই মাহফিল থেকে তোমার একদল গুনাহগার বান্দা বান্দি তোমার কোরআনের কথা শুনছিল, তোমার হাবিবের হাদিসের কথা শুনছিল। আল্লাহ মাহফিলটা শেষ করার পরে আমরা ওখান থেকে আসছি, আল্লাহ জানে না? জানে না। জিজ্ঞেস করছে কেন? ওই সময় আল্লাহ বলে, আমার মালাইকারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই মজলিসে যত আমার বান্দা বান্দি বসেছিল, আমি আল্লাহ তাদের বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। কে বলেছেন কথাটা? আল্লাহ গোনা মাফ করেছেন। আর হাদিসটা বলেছেন বিশ্ব নবী, হাদিসটা বর্ণনা করেছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বর্ণনা করেছেন। অপর রিওয়ায়াতে আছে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। কোন মজলিসে বসে শেষে কি হয়? জীবনের গোনা মাফ হয়। আমার কথা বললাম, কিতাবটার নাম বলেছি, খুঁজে পেয়ে যাবে। তাহলে এই যে বেহেশতের বাগান, এই মজলিসে গোনা মাফ হোক, একদল বান্দা চায় না। চায়? কথা বলেন, আমার সঙ্গে কথা বলতে আমি এক আওয়াজ করবো না আপনাদের। একদল বান্দা চায় না। যদি বলেন আপনি কি বললেন, চায় না? যদি ওরা চাইতো এই বেহেশতের বাগান ছেড়ে কেউ রাস্তায় ঘুরতো? কথা বলে না। বুখারী শরীফ শাইখুল হাদিসরা আছেন হুজুররা, বুখারী শরীফের একটা হাদিস আছে, প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সব কিছু নির্ভর হয়। না না না, একটা কথা শুনে রাখুন, এ লক্ষ্মীনাথপুরে আজকে মাহফিল হচ্ছে, না না না, অনেক আত্মীয় স্বজন আসছে, তাদের নিয়ত হলো না 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 লক্ষ্মীনাথপুরে কুটুম বাড়ি আছে, ওখানে যাব, আত্মীয়র বাড়িতে যাব, নিয়ত ওর আত্মীয়র বাড়ি যাব। কিন্তু বিশ্বনবী বললেন না না না, বাড়ি থেকে কেউ যদি নিয়ত করে আল্লাহ লক্ষ্মীনাথপুরে মাদ্রাসার জলসা হচ্ছে, ওখানে যাব, আলেম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে আমল করব, এই নিয়তে যদি বাড়ি থেকে বার হয়, আল্লাহ না করুক রাস্তায় যদি কোনো বিপদ হয়, আল্লাহ না করুক রাস্তায় যেন কোনো বিপদ না হয়, যদি কোনো কারণে রাস্তায় মারা যায়, বিশ্ব নবী বললেন এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার নামটা শহীদানের খাতায় লিখে দেন। কোথায় কোথায় লিখে দেন? কি কারণে? কিন্তু নিয়ত করার কারণে শহীদানের। আর আমরা অধিকাংশ মানুষ কি নিয়ত করছে? যে লক্ষ্মীনাথপুরে যাবো, আত্মীয়র বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, বোনাই বাড়ি আছে, খালার বাড়ি আছে, ওদের নিয়ত এরকম। ওরা কোথায় যাবে না জানে, আল্লাহ ভালো জানে, আমি বলবো না। তবে এই নিয়তে যারা বাড়ি থেকে বার হয়েছে, রসুল বললেন ওর নামটা শহীদানের খাতায় লেখা হয়। কোরআনের মজলিসের বিশাল পাওয়ার। পাওয়ার না? পাওয়ার না? কোরআনেরও পাওয়ার না? কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। কোরআন যদি আল্লাহর কিতাব তো তবে কোরআনের যে কত পাওয়ার আমরা মুসলমান জানি না। তাই যদি জানতাম, কসম খোদার করে বলছি, এইরকম মজলিস ছেড়ে দোকানে ঘুরতাম না। এই যারা ঘরে এরা কপাল ফাটা, আগামীকাল এই লক্ষ্মীনাথপুরের মাহফিল পাওয়া যাবে না, কিন্তু আগামীকাল এই বাজারটা পাওয়া যাবে না। যাবে না? কথা বলেন, আগামীকাল এই মাহফিল পাওয়া যাবে কি? বাজার পাওয়া যাবে না? কিন্তু এই মজলিস ছেড়ে তারা বাজারে।
এই জন্য কোরআনের কত পাওয়ার। না 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 না, আপনারা দেখবেন এই যে হাজি রুমাল বলা হয়, এই যে রুমালটা এর কোনো মূল্য নাই, এখন পায়ে লাগছে ঠিক আছে, কিন্তু এই রুমালটা যদি কোরআনের দুষ্দান করা হয়, কোরআনের যদি গেলাপ করা হয়, এইটাকে আর পায়ে লাগানো যাবে নাকি? কেন যাবে না? কথা বলে কোরআনের সঙ্গে তাহলে টাচ করার সাথে সাথে পাওয়ার কত বেড়ে গেল। তাহলে কোরআনের মজলিসে আসলে তার পাওয়ার নেই। তবে দুটো কথা মনে রাখুন, কসম খোদার করে বলছি, দুটো সুপারিশ ছাড়া যত ইবাদত করেন আমল করেন জান্নাতে যেতে পারবেন না। দুটো তোমাকে সাপোর্ট লাগবে। কটা? দুটো সাপোর্ট। আচ্ছা মনে করুন এই যে গ্রামে, এই গ্রামে থানার বড়বাবু, কে থানার বড়বাবু একজন আসামিকে ডেকেছে, ওর ভয় লাগবে না? লাগবে না? ও তখন খুঁজবে কি যে গ্রামের প্রধান কে আছে, আর সভাপতির কাছে যাবে। কেন? যে গেলে একটু কেসটা হালকা হবে। আচ্ছা যে ওসি সাহেব ওনাকে ডাকলেন, ওই ওসি সাহেব পুলিশটা ওটি সৃষ্টি না স্রষ্টা? কথা বলেন। সৃষ্টি। আর যাকে ডেকেছেন সৃষ্টি। আচ্ছা একজন সৃষ্টির কাছে আর একজন সৃষ্টি যেতে ভয় করছে না? করে না? কি জন্য ভয় করছে? যদি হয়তো গ্রেপ্তার করে কিংবা জেলে ঢুকিয়ে দেয়, ওই জন্য প্রধানের কাছে আর সভাপতির কাছে গিয়ে বলছে একটু কি করো, সুপারিশ করো, সাপোর্ট করো যেন আমাকে জেলে না দেয়। তাহলে দুনিয়ায় একটা সৃষ্টির কাছে আর একটা সৃষ্টি যেতে এত ভয় যদি লাগে, তো স্রষ্টার সামনে একদিন দাঁড়াতে হবে না? হবে না? কথা বলেন। তাহলে স্রষ্টাকে ভয় করা লাগবে না? লাগবে না? দাঁড়াতে হবেই তো। তাহলে সেই স্রষ্টার কাছে দাঁড়াতে গেলে সুপারিশ করা কারোর লাগবে না? লাগবে না? না না না, বিশ্ব নবী বলেছেন এ কোরআনের কত পাওয়ার শুনে নেন, এ কোরআনের কত সম্মান। আপনি একটা খাট কিনবেন 40-50 হাজার টাকা দাম, আর একটা রেল কাঠ কিনবেন 50 টাকা দাম। আচ্ছা বলুন খাটের দামটা বেশি না রেল কাঠের দাম বেশি? কথা বলে না। খাটের দাম বেশি। ও আজ একটু বুঝে বলেন, খাটের দাম কত? 50,000। আর রিহাল কাঠের? আচ্ছা এই 50 টাকা রিহাল কাঠটার এত পাওয়ার হলো কেন? না না, এই যে স্টেজটা আপনারা দেখছেন, এই স্টেজ এটা তক্তায় বানানো। এই তক্তাটা যদি এমন একটা অচল হয়ে যায়, কোনো কাজে যদি না লাগে, চুলোয় দেবে না? দেবে না? চুলোয় দেবে না? বলছে দেবে না নাকি? এর যখন গতি থাকবে না, কোনো কাজে লাগবে না, তখন চুলোয় দেবে তো। আচ্ছা রিয়েল কাঠ পুরনো হয়ে গেছে, ভেঙে গেছে, ও কি চুলোয় দেবে নাকি? কেন দেবে না? কোরআনের পাওয়ার। আজকে যে মাহফিল উদ্দেশ্যে বসেছি মাদ্রাসা, তো এই তলবেলেমের পাওয়ার আছে না নাই? আমি কটা বলেছি, দুটো জান্নাতে যেতে গেলে দুটো কি লাগবে? পাওয়ার লাগবে। 1 নাম্বার পাওয়ার, আমি শুধু পাওয়ারগুলো বলছি, কেন বক্তব্য লম্বা চওড়া করব না, এই জন্য শুধু ওপর থেকে একটু টাচ দিয়ে যাচ্ছে। 1 নাম্বার, বিশ্ব নবীর সুপারিশ লাগবে না? লাগবে না? লাগবে? লাগবে। দ্বিতীয় 1 নাম্বার সাপোর্ট কি? আচ্ছা নবীর কাছে যদি আল্লাহর নবী আমাদের জন্য যদি সুপারিশ করে, তা নবী কিছু যদি চায় দিতে হবে না? দিতে হবে না? দিতে হবে। আর দ্বিতীয় সাপোর্ট কি? আমি প্রথমে হাদিস পড়েছিলাম, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। না না না, যে ব্যক্তিটা কোরআন পড়বে হাসরের ময়দানে, ওই কোরআন যতক্ষণ না ওকে জান্নাতে না পৌঁছে দিতে পারবে, ততক্ষণ কোরআন আল্লাহর সাক্ষী দরবারে সুপারিশ করবে। কে সুপারিশ করবে? কোরআন। বিশ্ব নবী বলছেন, আমার কথা না, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এ কথাটা কার? আল্লাহর। এই কথাটা বিশ্ব নবী বলেছেন যে কোরআন কি করবে? সুপারিশ করবে। আচ্ছা বলুন তো, কোরআন যদি সুপারিশ করে, আমরা মুসলমান তো, আমার 3টে ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার আর একটা মাস্টার। আচ্ছা মাদ্রাসায় কেন দিলাম না? কথাটা ভেবেছেন?
মাদ্রাসায় দেয়নি একটা কারণ, ওই মাদ্রাসায় দিলে হয় ইমামতি করবে, 3,000 টাকা বেতন, মাদ্রাসায় দিয়ে কী হবে? ওর থেকে ডাক্তার শিখলে বেতন কত? আচ্ছা, নামাজ পড়া কি বলে? সুন্নত। নামাজ পড়া কি ফরজ? রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া ফরজ। আচ্ছা বলুন, ইলম অর্জন করা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর জন্য ইলম অর্জন করা ফরজে আইন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মুরব্বি গিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, ওমরে ফারুককে বললেন, হুজুর আমার এই সন্তান আমাকে খেতে দেয় না। কি করে না? তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ না? যে রাস্তা দিয়ে যেতেন 40 দিন কি যেত না শয়তান, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মুরব্বি গিয়ে বলছে, হুজুর আমার ছেলে খেতে দেয় না। তো হুজুর বললেন, যাও তোমার ছেলেকে ধরে আনো আমার কাছে। তো ধরে আনার পরে তো হুজুর বলছে, এই তুই তোর আব্বাকে খেতে দিস না কেন? তা বলছে, হুজুর আমার আব্বার হক কটা একটু বলবেন? তো বলছে, কেন? তোমার আব্বার হক 3টে। কটা? 3টে। হুজুর আমার আব্বাই একটাও হক আদায় করেনি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও সন্তানের আগে হক আদায় করো, তারপরে আমার কাছে কি করবে? আচ্ছা 3টি হক কি কি পিতামাতার জন্য? 1 নম্বর হক হলো বাপের জন্য সন্তান হলে সুন্দর নাম রাখা। মনে রাখবেন কিন্তু, কত? 1 নম্বরে। 2 নম্বর সন্তান যদি বিবাহযোগ্য হয়ে যায়, বিবাহ দেওয়া ছেলে হোক বা মেয়ে হোক। 3 নম্বরে ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করার পরে বললেন, 3 নম্বরে পিতার দায়িত্ব হলো কোরআনী শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া। কটা? ওই ছেলেটা বলছে, হুজুর আমার আব্বা একটাও পালন করেনি। কি করেনি? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও আগে ছেলের হকটা আদায় করো, তারপরে কি করবে? আমার কাছে অভিযোগ আনবে। তো হুজুরের কাছ থেকে চলে গেলেন। এই জন্য কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা বললেন, যে কি করা? সন্তানদেরকে ইলম দেওয়া। নবী বলেছেন কি? ফরজ। এটা আমরা চাই না। এই জন্য আমার ছেলে কি বললাম, মাস্টার, ইঞ্জিনিয়ার, ওখানে দিলি 3,000 টাকা ইমামতি বেতন, ওতে আমার সংসার চলে না। না না, এই তলবে ইলমের যে কি পাওয়ার, কোরআনের যে কি পাওয়ার, শুনে নেন, একটু শুনে নেন। আপনারা যদি শোনেন অবাক হয়ে যাবেন। না 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 না, আল্লাহ রসুল বলেছেন 2টো সাপোর্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। 3 নম্বর সাপোর্ট হলো এই তলবে ইলমেরও আল্লাহ পাওয়ার দিয়েছে। কোরআনের পাওয়ারে তলবে ইলমের পাওয়ার। এই দেখুন কি পাওয়ার। 1 নাম্বার পাওয়ার, কোরআন শরীফ যার সিনায় ঢুকে গেছে তাকে আল্লাহ পাওয়ার দিয়েছে। একজন মহিলার স্বামী বেঁচে নেই, ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় শরীর অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলছে তোমার ছেলে মারা যাবে। তাহলে ওই বিবিটার স্বামী তো নাই, এদিকে ডাক্তার আবার কি বলল? ছেলেটা মারা যাবে। মার মনে কষ্ট হবে না? হবে না? যে একটাই ছেলে, স্বামী নেই, এই বাচ্চাটা তাও আবার কোথায় দিয়েছে? কোথায় বলেন? কোথায় দিয়েছে? মাদ্রাসায়। তো মা, আচ্ছা ডাক্তার কি কনফার্ম বলতে পারে যে ছেলেটা মরে যাবে? ক্ষমতা আছে? ডাক্তার কিছু নমুনা দেখে বলে তো। কিন্তু কোরআনে আল্লাহ বলছেন যে রোগ দেই আমি, ওয়াইজা মারিস্তু ফাগুয়া ইয়াসফিন, রোগ দেবো আমি আল্লাহ সারাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোগ দেওয়ার মালিক কে? সারানোর মালিক আল্লাহ। আচ্ছা বলুন তো, 3 জনের দোয়া ডাইরেক্ট কবুল হয়? কজনের? 3 জনের। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম আর দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া ডাইরেক্ট কবুল হয়। এবার মা দোয়া করছে আল্লাহর কাছে সন্তানের জন্য, কি বলেছে? ডাক্তার ফিরিয়ে দিয়েছে, মায়ের দোয়া কবুল হবে না? হবে না? চট করে বলুন। এই দেখুন মায়ের দোয়াটা কেমন কবুল হয়। আর ছেলে কি করে লাস্ট পর্যন্ত, কোরআনের পাওয়ার দেখুন। ওই সময় গভীর রাত, নিশুতি রাত, জনম দুঃখিনী মা
আল্লাহ শাহিদার বারে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে ওই সময় বলো রব্বুল আলামিন, আল্লাহ পাক তোমার কোরআনের কথা, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ রোগ দেন আপনি, সারান আপনি। আমি মা দোয়া চাই, আল্লাহ আমার সন্তান যদি মারা যায় আমি মা একা হয়ে যাব, আল্লাহ আমার দোয়াকে কবুল করে আমার সন্তানকে আল্লাহ আপনি শাফা নসিব করুন। মা দোয়া চাইছে কার জন্য? ছেলের জন্য। ছেলে গভীর রাত মাঝে মাঝে ঘুম ভেঙে দেখে মা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে, আবার ছেলেটা দেখছে মা দোয়া করছে। কে কি দোয়া করছে? যে আল্লাহ আমার ছেলেটা যেন বেঁচে যায়। ছেলেটা দেখছে গভীর রাত, নিশুতি রাত, মায়ের কান্না, মায়ের রোনাজানি কবুল করে আমার আল্লাহ ওই সন্তানটাকে সুস্থ করে দিলে। আচ্ছা, ডাক্তার কি বলেছিল? মায়ের দোয়ায়, কথা বলে না, মায়ের দোয়ায় সুস্থ হয়ে গেল। ছেলে মাদ্রাসায় গেছে, মরার কথা ছিল কার? ছেলের। কিছুদিন যাওয়ার পর মা ইন্তেকাল করেছে। কে? ছেলেটার কষ্ট হবে না? হবে না? মরার কথা কার ছিল? ছেলের। মরল কে? তো গ্রামবাসীরা ফোন করেছে ছেলেটার কাছে, কচি তোমার মায়ের খুব শরীর খারাপ, আর আমরা মাদ্রাসায় পড়েছি, যখন দেখছি যে জটিল শরীর খারাপ তখন ভেবে নিতে হবে কি যে মারা গেছে। কেন মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়ে বাড়ি বিপদ হলে ওরকম বলে না যে মারা গেছে, কেন ওরা বেশি কষ্ট পাবে, তাই বলে কি শরীর খারাপ। তো ছেলেটা এসে দেখছে খাটিয়াতে মায়ের লাশ শোয়ানো। মরার কথা ছিল কার? মরল কে? না না না, ওই তালবেলেমটা মায়ের খাটিয়া ধরে কাঁদছে, আল্লাহ আমি তোমার হাফেজে কোরআন বান্দা, আল্লাহ আমার মা ইন্তেকাল করে গেছে, আল্লাহ আমার মা আমার জন্য দোয়া করেছে আল্লাহ। কিন্তু না না, মা তো মারা গেছে, সন্তানের চোখের কোণা থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। একটাই কারণ, জনম দুঃখিনী মা মারা গেছে, মানে পৃথিবীতে আব্বাও নাই মাও নাই, কষ্ট হবে না? হবে না? তো জনগণ মায়ের লাশটাকে কাফনের কাফন পরিয়ে, গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ সমাপ্ত করে কোথায় যায়? দাফন করতে কোথায় যায়? কবরস্থানে। তো কবরস্থানে দাফন করার পর কবর ছেড়ে দিতে হয় না? হয় না? ছেড়ে দিতে হয়। ছেলেটা কবর ছাড়ছে না। তো ওই সময়ে গ্রামবাসীরা বলছে, বাবা কবরটা ছেড়ে দাও। ছেলে ছাড়ছে না। তো গ্রামবাসীরা বলছেন যে ছেলেটা কবর ছাড়ছে না, যাও তো ওই হাজি সাহেব একটা নামি দামি ব্যক্তি, ওনাকে বলেন, উনি যদি বলে হয়তো ছেড়ে দিতে পারে। গ্রামবাসীরা ওনাকে বলছেন। তো উনি গেলেন, যাওয়ার পর ছেলেটাকে বলছে, বাবা তোমার মা মারা গেছে, সবাইকে একদিন মরতে হবে না? হবে না? আল্লাহর সামনে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সাগাত, সবাইকে একদিন বরণ করতে হবে। কিন্তু না না, আল্লাহ কোরআন শরীফে অপর জায়গায় বলেছেন, ফাইদা জানুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘুমিয়ে আসে, এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে না, ওই নির্দিষ্ট টাইমে মৌত হবে। হাজি সাহেব বোঝাচ্ছে যে সকলকে মরতে হবে। বাবা তোমার মা মারা গেছে, কবরটা ছেড়ে দাও। তো ছেলেটা হাত দুখানা তুলে ঠোঁট দিয়ে বিড়বিড় করে কি যেন পড়ছে আর দোয়া করছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। হাজি সাহেব বলছে, বাবা কবরটা ছেড়ে দাও। তো অবশেষে ছেলেটাকে বলছে, বাবা কবরটা কেন ছাড়ছো না? কে জিজ্ঞেস করছেন? হাজি সাহেব। ওই সময় ছেলেটা বললেন, ও হাজি সাহেব, আমার যখন শরীর খারাপ হয়েছিল, গভীর রাত নিশুতি রাতে আমার মা দোয়া চেয়েছিল, তাই আল্লাহ আমাকে সাফায়ে কল্যাণ নসিব করেছেন, আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমারও বিশ্বাস আমি হাফেজে কোরআন, আমার মধ্যে কোরআন শরীফ আছে। না না না, বিশ্ব নবীর বর্ণিত হাদিস, কেউ যদি সূরা মুলক পড়ে আল্লাহ তার কবরের আযাব হালকা করে দেন। ওই ছেলেটা মায়ের জন্য
দোয়া করছেন আর সূরা মুলক তেলাওয়াত করছেন। ওই সময় বললেন হাজী সাহেব, আমি এই কোরআন শরীফের সূরা মুলকটা শেষ করে আমার বিশ্বাস যে মায়ের দোয়া আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমারও বিশ্বাস এই কোরআনের খাতিরে আল্লাহ আমার মায়ের কবরের আযাব মাফ করে দেবে। কিসের কারণে? ছেলেটার বিশ্বাস কি? কোরআনের পাওয়ার নেই। তাহলে ছেলেটা বলছে যে আমার মা দোয়া করেছে, আল্লাহ আমাকে আপনি সুস্থ করেছেন, আপনার কোরআন আমার সিনায় আছে, আমি দোয়া চাইছি আল্লাহ, আল্লাহ আপনার নবী বলেছে যেটা সূরা মুলক তেলাওয়াত করবে কবরের আযাব হালকা হবে। আল্লাহ আমি হাফেজ বান্দা মায়ের জন্য দোয়া করছি, আল্লাহ আমার মায়ের কবরে আযাবটা মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের ওসিলায় মায়ের কবরে আযাব মাফ হবে না? হবে না? তাহলে সন্তানের এইটা গুনার একটা দলিল না। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম একদিন কওমদেরকে নিয়ে যাচ্ছেন, ওই নিয়ে যেতে 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 সামনে একটা কবরস্থান পড়েছে, কিন্তু নবী ঈসা আলাইহিস সালাম দেখলেন ওই কবরে আযাব হয়। নবী ঈসা আলাইহিস সালাম ভাবলেন আমি ফেরার পথে জিজ্ঞাসা করব কেন এই কবরস্থানে কবরে আযাব হয়। আচ্ছা, যাবার সময় কি দেখলেন? কবরে। উনি কওমদেরকে নিয়ে যাচ্ছেন তো ভাবছেন আমি যাবার সময় আর জিজ্ঞাসা করব না, ফেরার পথে আল্লাহকে জিজ্ঞেস করব কেন ওই কবরে ওই ব্যক্তির কবরে আযাব হয়। তো উনি ফেরার সময় দেখছেন ওই কবরে আল্লাহর সুগন্ধি বার হচ্ছে। জোরে বলুন, জান্নাতের সুগন্ধি জারি হয়ে গেছে। আচ্ছা, যাবার সময় কি দেখলেন আর ফেরার সময়? এর একটা কারণ আছে না নাই? নবী ঈসা বলছেন আমি যাবার সময় দেখলাম আযাব, ফেরার সময় দেখছি কি জান্নাতের সুঘ্রাণ। ব্যাপারটা কি? ওই সময় নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি নবী ঈসা একবার জানতে চাই এই কবরবাসী ব্যক্তির কবরে আযাব হচ্ছিল, কিন্তু যাবার সময় দেখলাম, ফেরার সময় দেখি জান্নাতের সুঘ্রাণ বার হচ্ছে, আল্লাহ এর কারণটা কি? আল্লাহ ওই সময় বললেন ও নবী ঈসা তুমি কি জিজ্ঞাসা করছো, তুমি কি জানতে চাইছো কারণটা কি? তবে শোনো আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা মারা যাবার পর ওই বিবির গর্ভে একটা সন্তান ছিল, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে বড় হয়েছে, কথা বলতে শিখেছে, মা মুক্তবে দিয়েছে। ওই সন্তানটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমি আল্লাহ আমাকে দয়ালু বলেছে, আমি আল্লাহ আমাকে রহমান বলেছে, আমি আল্লাহ খুশি হয়ে ওর আব্বার কবরের আযাব মাফ করে দিলাম। কি কারণে? কথা বলেন, কি কারণে কবরে আযাব মাফ হলো? দেখে গেল কি কবরে আযাব, ফেরার পথে যাওয়ার সময় দেখছে কবরে আযাব, ফেরার পথে দেখছে জান্নাতের সুঘ্রাণ। তো নবী ঈসা আল্লাহকে বললেন আল্লাহ দেখে গেলাম আযাব হচ্ছে, কিন্তু ফেরার পথে কি সুগন্ধি বার হচ্ছে। আল্লাহ বললেন ও নবী ঈসা ওর স্ত্রীর গর্ভে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর যখন কথা বলতে শিখেছে, মাদ্রাসায় মুক্তবে দিয়েছে, মুক্তবে ইমাম সাহেবের কাছে গিয়ে যখন শুরু করতে গেলে দুটো প্রথমে বলতে হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এতে যদি আল্লাহ খুশি হয়ে কবরের আযাব মাফ করে দিতে পারেন, কোরআনের পাওয়ার আছে না নাই? তাহলে আল্লাহ কত সুন্দর। এই জন্য মহান আল্লাহ বলেছেন কবরের জান্নাতে যেতে গেলে কোরআনের সুপারিশ লাগবেই, কোরআনের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর 3 নম্বরে এই যে তলবে ইলম, এরা কি সুপারিশ করতে পারে? কথা বলে না। সুপারিশ আল্লাহ এদেরকেও পাওয়ার দেবে। কি পাওয়ার? একের পর এক শোনাচ্ছি পাওয়ার। আল্লাহ কোরআনে তলবে ইলমদের কি পাওয়ার। প্রথম পাওয়ার কি জানেন? প্রথম পাওয়ার হলো যে মাদ্রাসায় ওস্তাদের কাছে কোরআন শিখতে যায়, ওই ছেলেটা যেতে গেলে কোথা দিকে যায়? রাস্তায় হেঁটে যায় না? যায় না? আচ্ছা, পাটা কোথায় পড়ে? কোথায় পড়ে পাটা? মাটিতে পড়ে না।
আমি বলিনি, কথাটা কে বলছে? আল্লাহ রসুল বললেন ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল্লি তালিবিল ইলমি। না না না, ওই তালবে ইলমের পাটা আল্লাহর জমিনে পড়ে না। আল্লাহর মালাইকারা ওই কোরআন শিখনেওয়ালার পায়ের তলায় ফেরেশতাদের ডানা বিছিয়ে দেন। কার কথা? বিশ্ব নবীর হাদিস বললাম এটা। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল্লি তালিবিল ইলমি। কোনো তালবে ইলম, কোনো কেউ যদি কোরআন শিখতে যায়, কোনো মজলিসে যদি যায়, আল্লাহ রসুল বললেন ওর পাটা জমিনে পড়ে না, ওর পাটা আল্লাহর ফেরেশতাদের ডানার উপরে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মাদ্রাসার ছেলেদের পায়ের নিচে কি বিছাচ্ছেন? কিসের কারণে? কোরআন শেখার কারণে। শুধু তাই নয়, এটাও আমি বলি না, কোনো আলেম বলিনি, বিশ্ব নবী বলেছেন যে মা কিংবা বাবা সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে কোরআনের শিক্ষা দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাসরের ময়দানের ওর বাপ এবং মায়ের মাথাতে সূর্যের যত তেজ আছে তার থেকে আল্লাহ ওই পিতা মাতার মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দেবে। কিসের কারণে? মাদ্রাসায় সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে ছেলে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, আর জান্নাতের যাওয়ার জন্য এই যে নূরের টুপি কে পড়ছেন? পিতামাতা। কিসের কারণে? ছেলেকে মাদ্রাসায় দেওয়ার কারণে। আপনারা, এটা বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয় লাগে কখন জানেন? যখন কেউ মাইয়েত হয়ে যায় ওই সময় বলে ইমাম সাহেবের ডাক। কারণ বলে ইমাম সাহেব এসে কোরআন পড়ুক। বলছে কেন, তোমার ছেলে? বলে আমার ছেলে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না, ওর ডেকে কি হবে? কি? আল্লাহ রসুল বলেছেন না 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 না, কোনো তালবে ইলম বান্দা, না 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 না, কোনো সন্তান যদি পিতামাতার জন্য কবরস্থানে দাঁড়িয়ে যায়, আল্লাহ আমার আব্বা এই কবরে, আমার মা এই কবরে, সন্তান পিতামাতার জন্য যদি দুটো হাত তুলে দেয়, চোখের পানি পড়ার সাথে সাথে আমার আল্লাহ ওই কবরস্থানে শুয়ে থাকা পিতামাতা আর কবরের আযাব মাফ করে দেন। কার দোয়ায়? কথা বলে না, কার দোয়ায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলে সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। কটা? সমস্ত দরজা বন্ধ হওয়ার পরে তিনটি দরজা খোলা থাকে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু। রসুল বলেছেন যাবতীয় আমলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেও তিনটি দরজা খোলা থাকে। কটা? এক নাম্বার সদগায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার এমন ইলম যে ইলম দ্বারায় মানুষ উপকার পায়, তিন নাম্বারে রসুল বললেন নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ ওই দোয়াটা কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেক সন্তান। কিন্তু আমরা নেক সন্তান করব কি? আমরা সন্তানের এমন বানিয়েছি, সন্তান তো কোরআন জানে না, সন্তান তো হাদিস জানে না, ছেলে বাপকে মারতে মারতে চৌরাস্তার মোড় পর্যন্ত নিয়ে গেছে। কোন রাস্তা? চৌরাস্তা পর্যন্ত ছেলে বাপের মারতে মারতে নিয়ে গেছে, একটাও কথা বলেনি। যেই চৌরাস্তা টপকে দিয়েছে বাপ তখন ছেলেকে বলছে বেটা একটু বেশি হয়ে গেল। তা বলছে আব্বা এতক্ষণ মারতে মারতে চৌরাস্তা পর্যন্ত আনলাম, একটাও কথা বললে না, আর যেই চৌরাস্তা টপকে দিয়েছি সেই তুমি কথা বললে ব্যাপার। বলছে বেটা তোর দাদুরে মারতে মারতে এই চৌরাস্তা পর্যন্ত এনেছিলাম কিন্তু মোট টপকাইনি, তুই তো আমাকে মেরে মোট টপকে দিয়েছিস, মানে একটু বেশি হয়ে গেল। কি বলছে? বলে তোর দাদুরে মারতে মারতে চৌরাস্তায় এনেছি কিন্তু মোট টপকাইনি, আর তুই আমার মারতে মারতে মোট টপকি দিলি, এইটা একটু বেশি হয়ে গেল। তাহলে বাপ যেরকম বেটা সেরকম। তাহলে বাপ এমন হতে হবে, এটা রাসূলুল্লাহ বলেছেন যে ছেলেকে কোরআনী শিক্ষা দেওয়া ফরজ আইন। তুমি বাপ শুধু বুড়ো বয়সে বলবে যে আমার ছেলে ভাত দেয় না, হবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছে না 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 না, মানুষ যদি মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমি সইফুদ্দিন যদি মারা যায় আপনারা বলুন আমার এই দামি ঘড়িটা কি কবরে দেবে?
কেন দেবে না? আচ্ছা, মানুষ মরে গেলে কটা জিনিস কেড়ে নেয় চট করে বলুন, বলুন, জানেন না? মানুষ মারা গেলে 3টে জিনিস কেড়ে নেয়। কটা? 1 নাম্বার আমার নাম কেড়ে নেবে। সৈফুদ্দিন মারা গেছে, তখন আর সৈফুদ্দিন বলবে না যে মাইয়েদের জানাজা কখন হবে। কি কাটলো? কি কাটলো? প্রথম নাম্বারে। দ্বিতীয় নাম্বার আমার এই যে নামি দামি পোশাক, এই পোশাকটা কেড়ে নেবে না কবরে দেবে। তাহলে ক নম্বর হলো? 3 নম্বর আমার বিষয় আশায় যত অর্থ সম্পদ আছে ওটা কি আমার কবরে দেবে না কেড়ে নেবে? তাহলে কি গেল আমার সাথে? 2টো জিনিস, 3টে জিনিস কবরস্থানে যায়। কটা? 3টে। 2টো জিনিস ফিরে আসে। ফায়ার জিউ স্নানে 2টো জিনিস ফিরে আসে। কি কি বলেন? 1 নাম্বার আত্মীয় স্বজন ফিরে আসে। কি? দ্বিতীয় অর্থ সম্পদ ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, যেটা আমল করেন সেটাই কবরে থাকে। তাহলে আমল যদি না করে যাই, ধরে নেন আমল যায়নি, কিন্তু সাপোর্ট লাগবে না? লাগবে না? লাগবে তো। কোরআনের সাপোর্ট লাগবে, হাদিসের সাপোর্ট লাগবে। একটা তলবে ইলম কোরআন পড়েছে, হিফজ মুখস্থ করেছে, এরপরে ওর পাওয়ার আছে না নেই? না 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 না। হাসরের ময়দানে আল্লাহর নবীকে প্রথম সুপারিশ সাপোর্ট লাগবে, দ্বিতীয় সুপারিশ কোরআন পড়া লাগবে। এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। তাই কোরআন যদি সুপারিশ করে, কোরআনের সঙ্গে যদি রেল কাঠের স্পর্শ হওয়ার পরে, কাঠের যদি স্পর্শ হওয়ার পরে কাঠের যদি এত সম্মান বেড়ে যায়, ওই তলবে ইলমের পিছনে যারা মেহনত দিয়েছে তাদের সম্মান বাড়বে না কমবে? আল্লাহ রসুল বলেছেন খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। কেউ যদি কোরআন শেখে আর কেউ যদি কোরআন শিক্ষা করে কাউকে শিখিয়ে দেন, উভয়ে এই ব্যক্তি দুটোই উত্তম, রসুল বলছেন। তাহলে কেউ যদি কোরআন শরীফ শেখে এবং কাউকে শিক্ষা দেয়, তার যদি এতটা উত্তম কাজ হয়, আচ্ছা বলুন, এই যে তলবে ইলমগুলো পড়ে এরা গোনাগার না বেগোনা? বলুন। এই কিছু কিছু বাচ্চা, আমি এশারে নামাজ পড়ছিলাম, বেগোনা মাসুম, যাদের গোনা লেখা হয় না। কি লেখা হয় না? গোনা লেখা হয় না। হাসরের ময়দানে এই হাফেজ বান্দা জান্নাতে যাবে, আল্লাহ ফয়সালা করে দেবে, যা বান্দা জান্নাতে যা। বান্দা আনন্দের সঙ্গে যাবে। ওই সময় আল্লাহ ডেকে বলবে, শোন কোথায় যাচ্ছিস? বলছে আল্লাহ জান্নাতে, আপনি তো বললেন। আল্লাহ বলছে না, তোকে জান্নাতে যাওয়া হবে না, কারণ তোর আত্মীয় স্বজনরা আছে, তাকে নিয়ে যাবি না। আচ্ছা, এই যে একটা ছেলেকে পড়াতে গেলে ওস্তাদের মেহনত থাকে না? থাকে না? গ্রামবাসীর মেহনত থাকে না? থাকে না? আত্মীয় স্বজনের মেহনত থাকে না? থাকে না? আচ্ছা, ও একা জান্নাতে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? কেন? পুলিশের কাছে যেতে গেলে কটা সাপোর্ট লেগেছে? 2টি তো, প্রধানের আর সভাপতির। তাহলে এখানে যেতে গেলে একটা সাপোর্ট লাগবে না? লাগবে না? আল্লাহ ওই সময় কোরআনে হাফেজ বান্দাকে ডেকে বললেন, এটা আমার কথা না, আল্লাহ রসুল বলেছেন, মান করাল কোরআন ফাস্তাদহারা ফাহাল্লা খালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতি ফি শাফাই ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লাহুম কদ আযাবাত লাহুন নার। এমন 10 জন ব্যক্তি মহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেননি, জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। এই কোরআনে পাওয়ার ওই 10 জনকে সুপারিশ করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে যাবে। কজন ব্যক্তি? এমন আল্লাহ বলছে, বান্দা শোন, তুই যে হাফেজ হলি, তোর পিছনে ওস্তাদের মেহনত আছে, গ্রামবাসীর মেহনত আছে, আত্মীয় স্বজনের মেহনত আছে, জান্নাতে যাচ্ছিস, তা তুই যে মেহনতগুলো করেছে এদেরকে কি করবি? এটা নিয়ে যাবি না? রসুল বলছেন, কেউ যদি কোরআন অনুপাতে জীবনযাপন করে, হালালটা হালাল মানে, হারামটা হারাম মানে, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা তাকে দয়ার জান্নাত দেবে। শুধু জান্নাতে নয়, আল্লাহ তাকে একটা পাওয়ার দেবে। কি পাওয়ার? আল্লাহ বলছে কুল্লাহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যে 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ বলবে, যা তুই ওই 10 জনকে নিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যা। জোরে বলুন, জোরে বলুন। তাহলে কোরআনে পাওয়ার কি? একজন হাফেজ 10 জনকে
জান্নাতে নিয়ে গেল। আচ্ছা বলুন তো, শয়তান তলবে ইলমের পিছনে বেশি লাগে না আম মানুষের পিছনে বেশি লাগে? আল্লাহ রসুল বলেছেন, ফাকিহুন আসাদু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 বান্দা যদি ইবাদত করে, 1000 বান্দাকে শয়তানের ধোঁকা দিতে যতটা সহজ, একজন আলেমকে ধোঁকা দিতে তার থেকে কিন্তু বেশি কঠিন। কি? 1000 আবেদ বান্দা, তাকে শয়তান বলছে। আল্লাহ রসুল বললেন ওই শয়তানটার ওই 1000 বান্দার ধোঁকা দেওয়ার থেকে একজন আলেম তলবে ইলম বান্দাকে ধোঁকা দেওয়া তার কাছে খুবই কঠিন। আচ্ছা বলুন, ওই একজন তলবে ইলম বান্দা আর একজন মানুষ সারা রাত নামাজ পড়েছে আর 1 ঘন্টা ইলম চর্চা করেছে, লাভ বেশি কার? চট করে বলুন। আল্লাহ রসুল বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইকা। না না না, আল্লাহ পাকের কোনো বান্দা যদি সারা রাত জেগে জেগে ইবাদত করে আর একজন বান্দা যদি 1 ঘন্টা কোরআন শেখার জন্য ব্যয় করে, ওই সারা রাত ইবাদত করার চাইতেও এই 1 ঘন্টা সময়ের দামটা আমার আল্লাহর কাছে অনেক বেশি। দেখুন কোরআনের কত পাওয়ার। সেই কোরআন আমরা মুসলমান আমাদের ছেলেদেরকে শিক্ষা দেয়নি। এই আবার কেউ বা দেয়, আবার একটা মনে চিন্তা করে ওই মাদ্রাসাতে কি হবে, ওখানে দিসনি, ওর থেকে স্কুল কলেজে দে। আচ্ছা বলুন, যে ছেলেটা মাদ্রাসায় ওস্তাদরা পড়ান, ওই ছেলেটার 50 টাকা ইমাম সাহেবের বেতন দিতে কষ্ট হয়, আর যে জায়গায় গেলে 200 টাকা টিউশনিতে দিতে হয়, ওই জায়গায় না গেলে হদ্দ মারে না? বলছে বেটা এদিকে আগায়, কেন তুই মা স্কুলে যাসনি, কেন তুই টিউশনি যাসনি বল। ওই সময় মা লাঠি খুঁজতেছে, কারণ কি কারণে লাঠিটা খুঁজছে? মাছ গেলি 200 টাকা দিতে হয়, তুই কোথায় যাচ্ছিস? মাদ্রাসায় আরবি শিখতে গেল না, এর জন্য মা। ও আমার মায়েরা বোনেরা শুনে রাখুন, না 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 না, আপনি যদি মনে করেন একজন আলেম বানাবো সন্তানকে, ওই সন্তান আপনার জন্য জানাজার নামাজে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ানোর আগে ওই সন্তানের চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে। আমার আল্লাহ আল্লাহু সামিউম বাসির, আল্লাহ শুনতেও পান, দেখতেও পান, পায় না। ছেলে দাঁড়িয়েছে কার জানাজা পড়তে? মায়ের। চোখ থেকে পানি পড়বে না? চোখ থেকে পানি যেই গড়িয়েছে, আল্লাহ দেখে না? আল্লাহ ওই সন্তানের ওসিলায় ওর মায়ের আযাব মাফ করে দেবে। জোরে বলুন। এই জিনিস আমার মা বোনরা অনেকে চায় না, এই জিনিস আমার বাপেরা চায় না। তাই রসুল বলেছেন, যদি ভালো, আল্লাহ রসুল বলেছেন যদি রেহাই পেতে চাও, কবরে যদি নাজাত পেতে চাও। আচ্ছা বলুন তো, কবরে কি আগে যায়? বলুন, চট করে বলুন। কবরে কি, কবরস্থানে কি আগে যায় জানেন না? কি যায়? না না, কবরে আগে বাঁশ যায়, পরে কিন্তু লাশ যায়। কি যায়? বাঁশটা চাচা না চাচা? কবরে চলে গেছে বাঁশ, পরে লাশ। আল্লাহ বলছে বান্দা একবার ভেবে যাস, কেন গিয়েছে কি? আচাচা বাঁশ। যদি আমল না থাকে কবরে কিন্তু সর্বনাশ। কবরে গিয়েছে, আল্লাহ বলছে বল মান রব্বুকা, বলছে ও আমি জানি না, আমি খেটে খুটে খাই। কি বলছে? ফেরেশতা জিজ্ঞেস করছে বল মান রব্বুকা, তোর রব কে? বলছে ও আমি জানি না কে রব, আমি খেটে খুটে খাই, গরিব মানুষ। ফেরেশতা বলছে বলে কি রে? তারা বলছে বল আর দিনুল ইসলাম, তোর ইসলাম কি? ও বলছে ইসলাম আবার কি? ইসলামটা একটা ধর্ম, ও জানে না। বলছে ও কি জিনিস আমি জানি না। আচ্ছা ওর কবরে রেহাই হবে নাকি? এই জন্য রসুল বলেছে কবরে যাওয়ার আগে দুটো জিনিস করে যাও। আমি রসুল বলছি ওই জিনিসটা কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। না না, কোনো মুফতি সাহেবের, কোনো মুহাদ্দিস সাহেবের, কোনো আলেমের চাইতে হবে না। রসুল বললেন অটোমেটিক সওয়াব যাবে। কোনো পীর সাহেব, কোনো মাওলানা সাহেব, কোনো মুফতি সাহেবের দোয়া চাইতে হবে না। দুটো জিনিস যদি করে যাও কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। কোন পর্যন্ত? কিয়ামত। এই জায়গায় মনে রাখবেন। আচ্ছা এই যে সমস্ত ছেলেরা
আল্লাহ ছেলে হয়েছে বলে অনেকে মাদ্রাসায় দিয়েছে, দিয়ে নেই দিয়েছে। যাদের মেয়ে হয়, আচ্ছা মেয়ে কার দান? ছেলে একটা লোকের মেয়ে হচ্ছে, শুধু 4টে মেয়ে হয়েছে। আচ্ছা খুশি হবে না নারাজ হবে? হ্যাঁ নারাজ হবে। তো স্বামী বলছে বিবি তোর লাইন ভালো না, ক্লিয়ার কর, 4টে মেয়ে তোর আর লোবো না। এ দেখছে যদি 4টে মেয়ে এই অবস্থায় ছেড়ে দেয়, এই ভাঙা গাড়ি আর কেউ নেবে নাকি? কিনবে? ও তখন মানত করছে, আল্লাহ আমার যদি একটা সন্তান খাওয়া হয় ইমাম সাহেবকে খাওয়াবো। কে নিয়ত করছে? বিবি মানত করছে, আল্লাহ 4টে মেয়ে তো। স্বামী শুধু রাগারাগি করছে, আচ্ছা মেয়ের দান কার? স্বামী রেগে যাচ্ছে। রসুল বলেছে যার 3টে মেয়ে সে জান্নাতি। জোরে বলুন। যার 2টো মেয়ে সেও জান্নাতি, যার একটা মেয়ে। আর এ কি করছে? তো ও বেচারি বাঁচাত কাঁদে, বলছে স্বামী একবার সুযোগ দাও, একটু নিয়ত করি। তো নিয়ত করছে, আল্লাহ আমার যদি একটা সন্তান হয় তো ইমাম সাহেবের খাওয়াবো। কার খাওয়াবো? আল্লাহ দিবি তাদের 1.5 বছর পরে আবার একটা মেয়ে। ক বছর পর? স্বামী বলছে লাইন ভালো না, কেটে পড়। বলছে দেখেন আর একবার। ওই সময় বিবি মনে হচ্ছে, স্বামী গো মনে হচ্ছে ইমাম সাহেবের গোড়ায় গন্ডগোল, তবে আর একটা সুযোগ দাও। কি দাও? তো বলছে এই কিন্তু শেষ সুযোগ, আর কিন্তু দেবো না। তো বলছে ঠিক আছে এই শেষ সুযোগ। তা বলছে আল্লাহ ইমাম সাহেবের বেলায় মানত করলাম, কায়দাটা ঠিক হলো না। আল্লাহ এবারে যদি একটা সন্তান হয় মুসল্লি খাওয়াবো। কি খাওয়াবো? মুসল্লি খাও। আল্লাহ দিবি তো দে 1.5 বছর পরে আবারও একটা মেয়ে। কটা হলো? আচ্ছা রেগে যাচ্ছে না, যায় না? বলছে তোর নেব না আর। তা বিবি বলছে দেখেন আমি তো 6বার করেছি, 6টা মেয়ে, আপনি একবার অন্তত একটা নিয়ত করেন, এবারে মেয়ে হোক ছেলে হোক, যদি মেয়ে হয় আমি চলে যাব, কথা দিচ্ছি। তো স্বামী বলছে আমি নিয়ত করব, মানত করব, তা করি। স্বামী মানত করছে, আল্লাহ আমার যদি একটা ছেলে হয় শয়তান খাওয়াবো। কি খাওয়াবো? আল্লাহ দিবি তো দে 1.5 বছর পরে একটা ছেলে। কে? আচ্ছা শয়তান পাওয়া যায়? ও কি হবে এবার? এইবারে বিবি বলছে স্বামী তোমার মানত ছেলে হয়েছে শয়তান, শয়তান কোথায় পাবে খোঁজো। কেন মেয়েরা ঘন ঘন সিগন্যাল দেয়। বলছে লাও খোঁজো। তো বলছে কোথায় যাব? এখন সম্মানীয় ব্যক্তি কে? ধরতে গেলে ইমাম সাহেব। তো ও এখন বেচারি মন টন খারাপ করে ইমাম সাহেবের কাছে কি বলছে, ইমাম সাহেব একটা বেকায়দার মানত করেছি। কি কায়দার? বেকায়দার মানত। বলছে কি তা বলো। বলছে আমার ঘন ঘন মেয়ে হচ্ছে, আমি নিয়ত করেছি আল্লাহ যদি একটা ছেলে দেয় শয়তান খাওয়াবো। ইমাম সাহেব রেগে গিয়ে বলছে বিয়াদব, যা শয়তান খাওয়ানো যায়? বলছে হুজুর বেকায়দায় করে ফেলেছি, তা একটা লাইন বার করো না, তো উপায় নেই। ওইদিকে বিবি কি, বিবি বাড়ি থাকতে দিচ্ছে না। তো ইমাম সাহেব বলছে শোন, জুমার দিনে যে লাস্টে যাবে আর ফার্স্টে বারো হবে তাকে খাওয়ালে শয়তান খাওয়ানো হবে। কার? জুমার দিনে যে লাস্টে যাবে আর ফার্স্টে বার হবে। তো ও বেচারি মসজিদের গেটে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কি দেখছে যে কে লাস্টে যায় আর ফার্স্টে বার হয়। তো দেখে সবার লাস্টে যাচ্ছে নিজের বড় আব্বা। কে? নিজের বড় আব্বা। ও ভাইপো চিন্তা করছে আচ্ছা এই শয়তান কি আমার বড় আব্বা হবে না কি? তো ইমাম সাহেব কটা জুমা দেখতে বলেছে? 3টে জুমা। তো বলছে ঠিক আছে প্রথম জুমা তো, পরের জুমায় দেখি। তো পরের জুমায় আবার গেটের ধারে দাঁড়িয়ে সবাই